নমস্কার বন্ধুরা, মজাদার কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকের বানিয়ে দেখাবো সুজি দিয়ে রসগোল্লা। সামান্য কটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো সুন্দর নরম টেস্টি রসগোল্লা। এখানে নিয়ে নিয়েছি আগের দিয়ে সুজিটাকে আমি ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। এখানে চিনি ভিজিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি একটু বেকিং সোডা। এখানে নিয়ে নিয়েছি 3 টুকরো এলাচ, 3টে এলাচ, আর 1 প্যাকেট আমুল দুধের পাউডার। আর এখানে নিয়ে নিয়েছি একটু ঘি। এবারে সুজি ভেজানো সুজিটা থালার মধ্যে নিয়ে ভালো করে এই বেকিং সোডাটা দিয়ে চটকিয়ে নিতে হবে, ভালো করে মাখতে হবে। হাতে একটু ঘি দিয়ে নিতে হবে, তাহলে সুন্দর একটা ঘি ফ্লেভার আসবে। সুন্দর রসগোল্লাটা স্মুথ হবে, স্পঞ্জি হবে। একটু হালকা হালকা থাকবে, কারণ না হলে এটা আবার শক্ত হয়ে যাবে, রসগোল্লাটা স্পঞ্জি হবে না। এবারে একটু একটু করে পাউডার দুধটা দিয়ে ভালো করে মেখে নেব। এবার রসগোল্লাগুলো একে একে গোল গোল করে শেপ দিয়ে নেব। হাতে একটু ঘি মেখে নেবেন, না হলে হাতে চিপকে লাগবে, যেহেতু এটা নরম নরম হবে একটু মাখাটা। এবার রসগোল্লাগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে চিনিটা যেহেতু আগের দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাতে গলতে সুবিধা হবে। এবার গ্যাসটা আমি অন করে চিনির শিরাটা বসিয়ে দেব। এবারে দিয়ে দেবো, আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এটা একটু ফুটবে, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এবারে চিনির শিরাটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেব এলাচগুলো ফাটিয়ে, সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার একে একে সব রসগোল্লাগুলো শিরার মধ্যে ছেড়ে দেব। এবার কমা আঁচে 10 মিনিট ফুটিয়ে নেব। এবার রসগোল্লাটা আস্তে আস্তে হয়ে এসেছে, ফুলে ফুলে উঠেছে। আর একটু ফুটিয়ে নেব। আমি এখানে 1 কাপ সুজি দিয়েছি, দিয়ে আর 1 কাপের একটু কম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সুজি নিয়ে নেবেন এবং জলও দিয়ে দেবেন। ঠিকঠাক পরিমাণ ঠিক রেখে সুন্দর করে মেখে নিয়ে নরম করে রসগোল্লার শেপ দিয়ে ফুটিয়ে নেবেন চিনির শিরার মধ্যে। দেখুন বন্ধুরা, রসগোল্লাটা কমপ্লিট হয়ে গেছে, স্পঞ্জি লাগছে। এটা কিছুক্ষণ রেখে দিলে শিরার মধ্যে আরও একটু বেশি ফুলে যাবে, সুন্দর লাগবে দেখতে। সেটা আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখিয়ে দেবো। কিছুক্ষণ রেখে দেব শিরার মধ্যে। আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। রসগোল্লার মধ্যে শিরাগুলো ভালোভাবে ঢুকে গেছে। এবার আমি প্লেটে ঢেলে দেখাবো। এটা আমার কমপ্লিট হয়ে গেছে।